শেখ হাসিনা দেশে নেই প্রায় 2 মাস হলো, কিন্তু প্রতিটি জায়গায় তিনি আলোচনায় রয়েছেন। দেশে যেমনি আছেন, দেশের বাইরেও তেমনি সংশ্লিষ্ট সকল মহলের কাছেই তিনি আলোচিত একটি নাম এই মুহূর্তে। সবার মনেই একটি প্রশ্ন, শেখ হাসিনা কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, কি ভাবছেন, কি করতে যাচ্ছেন, তার দল নিয়ে কি ভাবছেন। তিনি মাঝখানে একটি ভিডিওতে বলেছিলেন একটি বক্তব্য যে চট করে দেশে ঢুকে পড়বেন। এটি নিয়ে রাজনীতিতে অনেক কৌতূহল হলেও অনেকের মনেই অনেক ধরনের শঙ্কা তৈরি হয়ে আছে। তার অনুসারী যারা, আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, আবেগ সবকিছু ভর করছে। তবে আজকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনাটি এই কারণেই আবার এলো, সকলেই জানতে চাচ্ছে, যেটি শুরুতে বললাম, যে শেখ হাসিনা কোথায় আছেন। নির্ভরযোগ্য একাধিক গণমাধ্যমে একটি সংবাদ এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, কোন স্ট্যাটাসে তিনি ভারতে আছেন, কি করবেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হয়তো তারা জানতে চেয়েছে। নিশ্চয়ই কূটনৈতিক চ্যানেলে এই কথাগুলো হয়েছে। তার প্রেক্ষিতে ভারত থেকে এমন নাকি জানানো হয়েছে যে তিনি খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যাবেন। দর্শক, আমরা জানি যে তিনি, তার কাছে এই মুহূর্তে পাসপোর্ট নেই। তিনি যে কূটনৈতিক পাসপোর্ট তার ছিল, সেটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। বাতিল করার কারণে তিনি এখন পাসপোর্টবিহীন একজন মানুষ। তবে কূটনীতির অনেক খোঁজখবর যারা রাখেন তারা বলছেন যে না, তাকে হয়তো যদি ভারত চায়, ভারত হয়তো তাকে যদি বাইরে পাঠাতে চায়, হয়তো একটি ট্রাভেল পাস ইস্যু করবে, তার ভিত্তিতে তিনি যাবেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জানতে চেয়েছে, তার প্রেক্ষিতে যে কথাগুলো এসছে, এটি নাকি বাংলাদেশের সরকারকেও জানানো হয়েছে, যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। তিনি মধ্যপ্রাচ্যে যাবেন, মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন, কিভাবে যাবেন, সেই দেশে যাওয়ার প্রেক্ষাপটটি তৈরি কে করছে, এটি কি ভারতের দুতিয়ালিতে হচ্ছে না তার ব্যক্তিগত সম্পর্কের কারণে হচ্ছে, এটি এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। কারণ কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যে বৈধভাবে বাতিল হওয়ার পরেও যে 45 দিন থাকবার কথা, সেটি পার হয়ে গেছে, 60 দিন হয়ে গেছে। 5 অক্টোবর তার দেশ ছাড়ার 2 মাস হয়ে যাবে। এই অবস্থায় তিনি কি স্ট্যাটাসে ভারতে আছেন, যদিও ইতিমধ্যে আমরা গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য পাই, কোনটি বিশ্বাসযোগ্য কোনটি বিশ্বাসযোগ্য নয় এটি কিন্তু হলফ করে বলা যায় না। তবে কেউ কেউ বলছেন তাকে দিল্লির লোধি পার্কে দেখা গেছে। আবার আরো একটি সূত্র থেকে জানানো গেছে তিনি হঠাৎ করে এক মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েছেন সপ্তাহখানেক আগে, এবং এই মধ্যরাতেই তাকে 2:30-3টের দিকে ভারতের দিল্লির যেখানে তিনি আছেন তার কাছাকাছি একটি সেনা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এবং বলা হয়, ভারতীয় একজন ইউটিউবার এবং সাংবাদিকের একটি ব্লগে এটি জানা যায় যে তিনি বলেছেন যে 7 জন ডাক্তারের একটি মেডিকেল টিম তার জন্য গঠন করা হয়, যদিও এটি মারাত্মক শারীরিক কোনো বিপর্যয় নয় বলে তিনি জানিয়েছেন। তো সব মিলে বিষয় হচ্ছে যে শেখ হাসিনা দেশে না থাকলেও দেশের প্রতিটি মানুষের মনে তাকে নিয়ে এই প্রশ্ন, এই শঙ্কা, এই উদ্বেগ, এই উৎকণ্ঠা কিন্তু রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যারা এই মুহূর্তে ক্ষমতা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ, টেনশন কাজ করছে। শেখ হাসিনা কখন কি করেন, কারণ তার দলটি অত্যন্ত প্রাচীন এবং দলের তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠন রয়েছে। তিনি যদি কোনো ধরনের মানে নেতিবাচক কোনো পদক্ষেপের দিকে যান বা তার দলের অনুসারীরা যায়, সেটি আসলে বর্তমান সরকারের জন্য গুছিয়ে নেওয়া, ট্যাকেল দেওয়া অনেক হয়তো কঠিন হয়ে যাবে, কারণ সরকার এখনো পর্যন্ত নিজেদেরকে সেভাবে গোছাতে পারেনি। কেবল যে কমিশনগুলো তারা করবার কথা, অনেক একটু বিলম্ব হয়ে গেছে। কমিশনগুলো করেছে, কমিশনগুলো হয়তো কাজ শুরু করবে, পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা কথা বলবেন, প্রধান উপদেষ্টা নিজে শনিবার থেকে কথা বলবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তারপরে আসলে হয়তো ধাপে ধাপে ধীরে ধীরে বাংলাদেশের আগামী দিনগুলো পরিস্ফুট হবে, পরিষ্কার হবে এইভাবে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। তবে দিল্লি যেটা জানালো, শেখ হাসিনা যাচ্ছেন, কিন্তু কোথায় যাচ্ছেন এটি আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই প্রশ্নটি বিরাট প্রশ্ন হয়েই থাকলো।